আচ্ছা, একজন বলছেন যে আপনি বলছেন যে টিসিএস এর অবস্থা বাজে, টিসিএস এর রেজাল্ট দেখলেন তো, টিসিএস এর প্রায় অলমোস্ট ইয়ার টু ইয়ার 10 to 15% ওরকমই কিছু একটা গ্রোথ হয়েছে। এমন দাঁড়ান, দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে এই যে রুপিজের দাম, অর্থাৎ ডলার টু রুপিজ রেশিও মানে এই কোয়ার্টারে খুব বেড়ে গেছে, অর্থাৎ টাকার দাম পড়ে গেছে। আর যেহেতু টিসিএস এর ইনকাম হয় ডলারে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। আমরা যদি ডলারের যে অ্যাপ্রিসিয়েশন হচ্ছে সেটা বাদ দিই, তাহলে দেখবেন টিসিএস এর অ্যাকচুয়াল ইয়ার টু ইয়ার রেভিনিউ হচ্ছে 4-5%, বাট ইজ স্টিল সামথিং। তো সেখানে না, সমস্যাটা হচ্ছে যে কোনো লং টার্ম বড় প্রজেক্ট নেই। কারণ এখন ইনফোসিস, টিসিএস, উইপ্রো যে প্রজেক্টগুলো পাচ্ছে সব ছোটো ছোটো প্রজেক্ট, ফিক্সিং প্রজেক্ট। কারণ বড় কোনো ক্যাপিটাল কেউ কমিট করছে না। সবাই জানে এআইয়ের জন্য সফটওয়্যার ক্রমশ চিপ হয়ে যাচ্ছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট চিপ হয়ে যাচ্ছে। সবাই বড় প্রজেক্ট হোল্ড আউট করে রেখে দিয়েছে। সবাই দেখছি যে কোথায় গিয়ে ব্যাপারটা থামে। কারণ অ্যানথ্রপিক যা করে ফেলেছে, লোকের ধারণা যে সফটওয়্যার এবং আইটি কস্ট 1/10 নেমে যাবে, বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কস্ট 1/10, কারো এক্সপেকটেশন 1/5, কারো এক্সপেকটেশন 1/4 নেমে যাবে। অতএব এবার টিসিএস, ইনফোসিস এগুলো মানছে না, পরে কেউ প্রজেক্টও দিচ্ছে না। সবাই বলছে যে না, অত কী আছে, আমার পুরনো ইনফ্রাস্ট্রাকচারে চলে যাচ্ছে, আমি যাব একদম লেটেস্ট স্টেট অফ দ্য আর্টে যাবো, এবং স্টেট অফ দ্য আর্টে গেলে তোমাকে কমে দিতে হবে। অর্থাৎ যে প্রজেক্টটাকে ইনফোসিস, টিসিএস 10 মিলিয়ন পেতো, 100 মিলিয়ন পেতো, অনেকেই বলছে সেটা 20 মিলিয়ন, 30 মিলিয়নে সেটেল করার চেষ্টা করছে, বা তার থেকেও হয়তো কমে সেটেল করার চেষ্টা করছে। তো সুতরাং এক্ষেত্রে বলা যাচ্ছে না যে কোম্পানিগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল। এখনও তাদের পুরনো প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের মেনটেন্যান্সের কাজ রয়েছে, তার থেকে টাকা আসছে, চলে যাবে কয়েকদিন, কিন্তু দ্যাটস নট অল।